শীতকাল চলছে আর সর্ষের ফুলের রেসিপি হবে না? এটা কি করে সম্ভব? আজ আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে সর্ষের ফুলের ভর্তা বানাবো, আর তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তাতে একটু সর্ষের তেল গরম করে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি আর 3-4টে রসুনের কোয়া আর হাফ কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে সেটা যেন একটুখানি শুকিয়ে যায়। অনেকেই ভাববে যেহেতু ভর্তা বানাচ্ছি, ভর্তাটা একটু ঝাল হলে মনে হয় বেশি খেতে ভালো হতো, কিন্তু সেটা একদমই নয়। এই ভর্তাটা ঝাল হলে একদমই ভালো লাগবে না। কেন বলো তো? কেন কি এই ফুলটা মানে সর্ষের ফুলটা খেতে একটু তিতকুটে, আসলে একটু না, কিন্তু বেশ ভালোই তেতো হয়। আর যারা তেতো খেতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি তেতো খেতে বেশ ভালোই বাসি। এটার তেতো আর করলা তেতোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, যারা খেয়েছো তারা বলতে পারবে। আমি দেখো পেঁয়াজ রসুনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর রসুনটাকে এদিক ওদিক উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ রসুনের কোয়াগুলো একটু বড় বড় ছিল। এবার আমি তেতোটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি ইউজ করলাম। আসলে তেতোর সাথে চিনিটাও একদমই যায় না, যার জন্য বোঝা যাবে না যে কিছু ইউজ করেছি, তেতো তেতোই লাগবে। হালকা একটুখানি জাস্ট চিনি ইউজ করলাম। এবার এটাকে আবার ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে সর্ষের ফুলটাকে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটাকে 1 বাটি সর্ষের ফুল আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। পেঁয়াজ আর রসুনের সাথে সর্ষের ফুলটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। সর্ষের ফুলটা কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাবো যে কয়েক সেকেন্ডের মধ্যে ফুলটা একদম মজে অল্প একটু হয়ে গেছে। যখন ফুলটা মজে একটুখানি হয়ে যাবে, তখন পরিমাণ মতো একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিতে হবে। এবার আমি দেখো লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়ার পরে একটুখানি নেড়ে জাস্ট নেড়ে চেড়ে লবণ হলুদটা মিক্স করে ভর্তাটাকে মানে ফুলটাকে 1 মিনিটের জন্য ঢেকে দেব। ঠিক 1 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখব ফুলটাও সেদ্ধ হয়ে গেছে, সাথে পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার এটাকে একটু ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। একটুখানি ঠান্ডা হলেই আমি শিলনোড়াতে নেব। দেখো শিলনোড়াতে আমি নিয়ে নিয়েছি, শিলনোড়াতে নিয়ে বেটে নিলেই বাস আমাদের সর্ষে ফুলের ভর্তা রেডি হয়ে যাবে। এটা খেতে এতটা সুস্বাদু, আর এটার স্মেলটা আহা এতটা সুন্দর, গরম ভাতে একদম জমে ক্ষীর হয়ে যাবে। কে কে বানালে আমাকে বলবে কিন্তু, আর খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে বলো। দেখো এটা দেখে আমার জিভে জল চলে আসছে। এইবার আমি আমার সেকেন্ড রেসিপিতে চলে এসেছি। আমার সেকেন্ড রেসিপি সর্ষে ফুলের বড়া বা পকোড়া। এটা বানানোর জন্য একটা বাটিতে বেসন আর চালের গুঁড়ো হাফ হাফ পরিমাণে নিয়ে, হাফ হাফ মানে যতটা চালের গুঁড়ো ঠিক ততটাই বেসন, সাথে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর একটু চিনি পরিমাণ মতো মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা 2-1 মিনিট ফেটিয়ে নিতে হবে, যেহেতু বেসন আছে সেই জন্য। এই পকোড়াটা কিন্তু একদমই খেতে তেতো লাগে না, কারণ এটার মধ্যে বেসন এবং চালের গুঁড়ো দুটো থাকে, এটাতে ব্যালেন্স হয়ে যায়। আমার ছোট ছেলে সে কিন্তু খেতে খুবই ভালোবাসে এই পকোড়াটা। একটু তিতকুটে ভাব থাকে কিন্তু বোঝা যায় না সেটা। আমার কাছে অনেকটা ফুল ছিল, তো আমি ফুলগুলোকে গুচ্ছ গুচ্ছ করে নিয়েছি, মানে এক একটা আলাদা আলাদা অনেকটা করে ফুল নিয়ে আলাদা আলাদা করে নিয়েছি পকোড়া করব বলে। গুচ্ছ গুচ্ছ এক গুচ্ছ ফুল নেব আর বেসনের মধ্যে ডোবাবো আর তেলে ছেড়ে দেবো। আমি তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক গুচ্ছ ফুল নিলাম, বেসনের মধ্যে ডোবাচ্ছি। ফুলগুলো আসলে ধরতে খুব অসুবিধা হচ্ছিল আমার, কারণ এতটা পাতলা ছিল আর হাতে আসছিল না, কেমন ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিল। পুরো ফুলগুলো একসাথে ধরে এবার বেসনের মধ্যে ভালো করে ডোবাতে হবে, ডুবিয়ে পকোড়ার আকারে ভেজে নিলেই বাস রেডি হয়ে যাবে গরম গরম পকোড়া। আমি একটু বড় বড় সাইজ করেছি, তোমরা যদি চাও একটু ছোট ছোট সাইজও করতে পারো।
আর নিজেদের পরিমাণ মতো লবণ হলুদ সবই দেবে। আমি সেটা আর মেনশন করলাম না, কত চামচ কত কি নিজেদের পরিমাণ মতো সবাই দিয়ে নেবে। আমি এইভাবে সব পকোড়াগুলো রেডি করে নেব। আর এই পকোড়াগুলো চায়ের সাথে তো একদম জমে যায়। ইভিনিং স্ন্যাক্সে পকোড়া আর কফি কিংবা চা, আর কি চাই বলো। দেখো পকোড়াগুলোর রং এতটা সুন্দর এসেছে। আমার এই রেসিপিটা কে কে রেডি করেছো আর কে কে খেয়েছো, কার কার ভালো লেগেছো অবশ্যই বলবে কিন্তু। আমি অপেক্ষায় থাকবো কার কার এই রেসিপিটা খুব ভালো লেগেছে আমাকে বানিয়ে বলো। দেখো আমি পকোড়াগুলো তুলছি, জাস্ট এখন খাওয়ার অপেক্ষা। লোভনীয়, স্বাদে গন্ধে অতুলনীয়। বাই।